মুসলমান সেই জাতিকে বলে যে জাতির 14 বছরের ছেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অজরে কাঁদছে, বাপের কাছে অজরে কাঁদছে, আব্বা আপনি নবীকে বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নেয়। মার কাছে বলছে, মা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার জন্য সুপারিশ করেন, নবীজি যেন আমাকে যুদ্ধের মধ্যে নেয়। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 13 বছর বয়সে ওনার মাকে নিয়ে আসছেন। মাকে, আল্লাহর নবীর কাছে আপনি বলেন মা আমাকে নবী যেন যুদ্ধের ময়দানে নেয়। নবীজি এই কম বয়স দেখে বললেন যে মাকে না, ও বেশি ছোট, ওরে কোনোভাবেই নেওয়া যাবে না। যখন ফিরেই দিছে হযরত যায়েদ তখন ওনার মাকে বললেন, মা ঠিক আছে বয়সের কমের কারণে আমারে যেহেতু ফেরতই দিছে, তবে মা কসম আমি ঘরে ফিরবো না, আপনি আবার নবীকে বলেন তাইলে আমাকে অন্য কোনো কাজে, দিনই কোনো কাজে লাগায় দাও, আমি অন্য কোনো কাজ করব, দিনই কাজ, কিন্তু আমি ঘরে ফিরবো না, ঠিক আছে আমাকে যুদ্ধে না আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কোরআন কিছু পারো কিনা? বলছে হ্যাঁ পারি। তো এরপরে বলছে তুমি আশেপাশের অঞ্চল থেকে আরবি ভাষা ছাড়াও ইহুদিদের ভাষা, মাজুসিদের ভাষা, অন্য 2-4টা ভাষা শেখো, আমি তোমাকে কাজে লাগাবো। এরপরে উনি শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ওনাকে দিয়ে 2টা কাজ করছেন। এক, যখনই কোনো ভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো তো দুভাষী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ব্যবহার করতেন, কাজে লাগাইতেন। উনি ওই কথাটাও বুঝতো, নবীজির কথা ওর কাছে বলতো, ওর কথা নবীজির কাছে বুঝাই দিত, দুভাষীর কাজ করত। আরেকটা হলো আল্লাহর কোরআন যখন আল্লাহ নাজিল করতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দিয়ে কোরআন লেখাইতেন এর অন্যতম লেখক হিসাবে আল্লাহ নবী এই সাহাবী, ছোট্ট সাহাবী ওনাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ফিরায় দেন নাই, 13 বছরের বাচ্চা ফিরে যায় না। আর তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, তোমরা কিছু ছেলে পেলে মনে করছো জীবনের অর্থ মানেই হাসি, আনন্দ, উল্লাস, ফুর্তি, রং তামাশা, নারী, ছবি, অশ্লীল কথা, অট্টহাসি, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনা, উলঙ্গতা, এরই নাম জিন্দিগি। আরে বেটা, এই জীবনের চাইতে জানোয়ারের জীবন ভালো ছিল, হাইওয়ানের জীবন ভালো ছিল। কেন ভালো ছিল? কারণ হাইওয়ান তো যত অনিয়মই করুক তার তো আখিরাত হবে না, তার তো আর বিচার হবে না, পাপ নাই, তার তো আর জাহান্নাম নাই। কিন্তু তোমার পাপের কারণে তোমার জাহান্নামে যাইতে হবে।